ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদীয়মান ছাত্র শাহরিয়ার আলম শাম্যর জীবন থেমে গেল হঠাৎ এক বীভৎস হামলায়। 13ই মে রাত আনুমানিক 11:30টা শাম্য, বাইজিদ ও রাফি তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে রমনা কালী মন্দিরে গেট দিয়ে বের হচ্ছিলেন। ঠিক তখনই তাদের মোটরসাইকেলের সঙ্গে অন্য একটি বাইকের হালকা ধাক্কা লাগে। এই ছোট্ট ঘটনাটি মুহূর্তে রূপ নেয় প্রাণঘাতী সংঘর্ষে। ধাক্কা লাগা বাইকের আরোহী রেগে গিয়ে ফোন দেন তার সহযোগীদের। কয়েক মিনিটের মধ্যে 10-12 জনের একটি দল 4টি বাইকে করে ঘটনাস্থলে এসে হাজির হয়। শাম্য ও তার বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। হঠাৎ সেই উত্তপ্ত পরিস্থিতি রূপ নেয় ভয়ানক সহিংসতায়। দলটি একযোগে মারধর শুরু করে 3 বন্ধুকে। এক পর্যায়ে একজন দুর্বৃত্ত ছুরি বের করে শাম্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। ছুরির আঘাতে রক্তাক্ত হন শাম্য। তার 2 বন্ধু বাইজিদ ও রাফিও আহত হন। ঘটনার বর্ণনা দিয়েছেন শাম্যের বন্ধু বাইজিদ। তার মতে হামলাকারীদের কাউকেই চেনেন না তারা, কারণ কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে মনে হয়নি। তবে ঘটনার সময় একজন হামলাকারীকে আটক করেছিলেন তারা, কিন্তু শাম্যের রক্তক্ষরণ বাড়তে থাকায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন দেখা দেয়। তাই আটককৃত যুবককে আশেপাশের মানুষের হাতে তুলে দিয়ে তারা শাম্যকে নিয়ে দৌড় দেন ঢামেকে। রাত 12টার দিকে শাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায় শাম্যের ডান পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। মরদেহ বর্তমান ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে মর্গে। নিহত শাম্য সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা এবং ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি এ.এফ. রহমান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে যেন নেমে এসেছে শোকের ছায়া।